আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি পারভেজ মোশাররফ অন্তু। আজকে আমরা যে গাড়িটা রিভিউ করব সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস E200 AMG উইথ AMG কিটেড। ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ দিতে চাই সিগনেচার ট্রেডিং কে, যারা আমাদের এই গাড়িটা প্রোভাইড করেছেন। আপনাদের যদি কোনো প্রকার কোনো ইউরোপিয়ান অথবা জাপানিজ অথবা আমেরিকান কার লাগে, আপনারা তাহলে সিগনেচার ট্রেডিং এর সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার এবং ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো। প্রথমে আমরা দেখবো গাড়ির ফ্রন্ট ফেসিকা। এখানে মার্সিডিজ বেঞ্জের প্যান আমেরিকান গ্রিল গুলো দেওয়া আছে, যেটা এএমজি সিরিজের সবগুলা গাড়িতেই থাকে। দেন এখানে মার্সিডিজ বেঞ্জের যে স্টারটা সেটা দেওয়া আছে খুব সুন্দরভাবে। এখানে মার্সিডিজ বেঞ্জের লোগোটা দেওয়া। তার নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে নাম্বার প্লেটের জন্য যে সিগনেচার ট্রেডিং এর নাম্বার প্লেটটা এখানে রাখা আছে, যেহেতু তারা আমাদেরকে গাড়িটা প্রোভাইড করেছে। আমি পার্সোনালি তাদেরকে অনেক থ্যাঙ্কস, পার্সোনালি ইত্তেফাককে অনেক ধন্যবাদ যে আমাকে এই গাড়িটা প্রোভাইড করার জন্য। নিচের দিকে এখানে একটা ফাঁকা জায়গা আছে, যেটা এয়ার ফ্লোটা করার জন্য, যাতে রেডিয়েটরটা কুল থাকে। এখানে প্যান আমেরিকান গ্রিলে অনেক ফাঁকা জায়গা আছে, তো গাড়িটা কুল থাকার চান্সেস খুব বেশি। যেহেতু এটা এএমজি কিটেড, তাই এই পার্টটা, বাম্পারের পার্টটা ব্ল্যাক। আর যদি এএমজি কিটেড না হতো তাহলে এটা হোয়াইটই থাকে ম্যাক্সিমাম টাইম। দেন আমরা আসবো গাড়ির হেডলাইট। গাড়ির হেডলাইটস, এই যে গাড়ির ডে টাইম ডিমিং লাইট উইথ হাই বিম অ্যান্ড লো বিম। এটা এলইডি ইন্টেলিজেন্ট লাইট সিস্টেম। এখানে সুন্দর মতো মার্সিডিজ বেঞ্জের ব্র্যান্ডিং করা আছে। এখানে ইন্ডিকেটর। এখন আমরা গাড়ির ইঞ্জিনটা দেখবো। ইঞ্জিনটা দেখার জন্য ফার্স্ট ভিতর থেকে হুড ওপেন করে নিতে হবে। হুড ওপেন করার পর এইখানে ঠিক একটা লক বাটন আছে, বাটনটা প্রেস করলে ডান। আমরা যদি গাড়ির ইঞ্জিনের দিকে তাকাই তাহলে এখানে খুব সুন্দর মতো মার্সিডিজ বেঞ্জের লোগোটা দেওয়া আছে। ইঞ্জিনটা অনেক গরম, কারণ গাড়িটা এখন অন ছিল, যাই হোক। দেন এখানে এএমজি এডিশন লেখাটা আছে, এটা অনেক গরম, কাজ করা যাচ্ছে না। এটা গাড়ির ইঞ্জিন অয়েলের জন্য। এখন এই গাড়িতে যে ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে 2 লিটার 4 সিলিন্ডার টার্বোচার্জ ইঞ্জিন। এটার ইঞ্জিন 211 হর্স পাওয়ার জেনারেট করতে পারে, পাশাপাশি 350 নিউটন মিটার অফ টর্ক। এর পাশাপাশি গাড়িটিতে 0 থেকে 100 তে তুলতে টাইম নেয় মাত্র 4 সেকেন্ড। বাংলাদেশের পার্সপেক্টিভে এত পাওয়ারফুল এন্ড হাই পারফর্ম গাড়ি পাওয়া রিয়েলি টাফ। এখন আমরা গাড়ির হুডটা অফ করে দিব। গাড়ির হুডটা অফ করার জন্য বেশি কিছু না, জাস্ট লক, ডান। এখন আমরা দেখবো গাড়ির সাইড প্যানেলটা। গাড়ির সাইড প্যানেলে যদি আসি তাহলে এখানে ফার্স্টে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো, গাড়ির রিম। গাড়ির রিম সাইজ হচ্ছে 19 ইঞ্চ। আর এখানে 19 ইঞ্চ রিমের পাশাপাশি এখানে মার্সিডিজ বেঞ্জের লোগো দেওয়া আছে, যেটা এখন স্টক রিম টাইপ আছে, গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই। তো এখানে রিমের পাশাপাশি গাড়ি যে টায়ার রিকোয়ার্ড টায়ারটা হচ্ছে 245 35 JR-i9। ব্রেকটা হচ্ছে ড্রিল অ্যান্ড স্লটেড ব্রেক। এর পাশাপাশি আমরা এই সাইডে আসলে দেখবো BI টার্বো 4ম্যাটিক। এখানে সাইড স্কার্টটা ব্ল্যাক, এর কারণ এটা এএমজি প্যাকেজ। এখানে আপনার গাড়ি যদি আনলক থাকে, এখানে প্রেস করলে খুলে যাবে এটা। দেন প্রেস। তো কি এর মধ্যে এখানে যে লক বাটনটা আছে, আমার গাড়ির সানরুফ প্লাস সব জানালাগুলো ওপেন। আমি যদি এখন কি বাটনটা প্রেস করি, ওকে, কি বাটনটা প্রেস করছি, সব অফ। এখন আমরা দেখবো গাড়ির রিয়ার প্যানেল। রিয়ার প্যানেলে সব থেকে আমেজিং যে জিনিস সেটা হচ্ছে এই অ্যারোডাইনামিক শেপটা, যেটা একবারে গাড়ির সামনের চাকা থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে। এবং এখানে ফিনিশিংটা জোস, যার কারণে বোঝাও যায় না যে কোন জায়গায় এসে শেষ হয়েছে, মনে হয় যে আরো আছে। বাট এটাও দেখে মনে হতে পারে যে এটাই, বাট এটা না, এটা এখানে এসে শেষ হয়েছে, এটা আরেকটা। দেন আমরা এখন এদিকে যদি আসি, নাম্বার প্লেট অবশ্যই সিগনেচার ট্রেডিং এর লোগো। দেন এখানে সিগনেচার ট্রেডিং এর একটা স্টিকার, নিচে সেন্সর আছে দুইটা, তার নিচে একটা বাম্পার, আর এই যে হচ্ছে গাড়ি এক্সস্ট। দেন এখানে দুইটা লাইটস পাওয়া যাবে, আপনি চাইলে এখান থেকে ট্রাঙ্কটা ওপেন করতে পারেন। লাইক একটা বাটন প্রেস করলে ট্রাঙ্ক খুলে যাবে। গাড়ির ট্রাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 540 লিটার।
এখানে আপনি হিউজ অ্যামাউন্ট অফ একটা স্পেস পাইতেছেন। যদি দেখাই এখানে বড় বড় করে দুইটা লাগেজ রাখার পরও, ছোট একটা রাখার পর আরো কয়েকটা ব্যাগ রাখা যাবে, যেগুলো আমরা ঘাড়ে নিয়ে, যে ব্যাগগুলা, বা ছোট ব্যাগ রাখলেও মোটামুটি 4টা ব্যাগ ইজিলি রাখা যাবে। আর উপরে আমরা যে ঘাড়ে নিয়ে যে ব্যাগগুলো, ওগুলো 2টা রাখা যাবে। এখানে আসলে সাইডে আপনি একটা স্পেস পাইতেছেন, এই জাস্ট ফর গাড়ির যে টুলস গুলো আছে ওইগুলোর জন্য। এখানে আপনি একটা স্পেস পাইতেছেন, এখানে একটা স্পেস, এখানে আরেকটা স্পেস, মানে গাড়ির রিয়ার পার্টে স্পেস দিয়ে ভরা। এখন ট্রাঙ্কটা অফ করার জন্য আমরা জাস্ট এখানে একটা প্রেস করব, দেন ট্রাঙ্ক অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এখন আমরা যাব গাড়ির ইন্টেরিয়রে। আমরা এখন চলে আসছি গাড়ির ব্যাক পার্টে, মানে পিছনে প্যাসেঞ্জার সিটে। এখানে আসার পর আমি যদি এখানে বসি, তাহলে আমার হেডরুম প্লাস লেগ রুম হিউজ। আমার হাইট হচ্ছে 5 ফিট 7-8 মতো, তারপর আমি বাঁচছি না, মানে আমার মাথা বেঁধে যাইতেছে না, তার মানে মোটামুটি ভালো একটা স্পেস আছে উপরের দিকে। পায়ের এখানেও হিউজ একটা স্পেস। এখানে 2 সিট, এই যে একটা আর্ম রেস্ট আছে, আর্ম রেস্টটা এখানে উইথ কাপ হোল্ডার থাকার কথা। আচ্ছা যাই হোক, কাপ হোল্ডার মেবি নাই, আমরা ওইদিকে না থাকে। আচ্ছা যাই হোক, আর্ম রেস্টটাতে কোনো কাপ হোল্ডার নাই। এখানে একজন খুব ইজিলি বসতে পারবে। এদিকে যদি আপনি তাকান, তাহলে এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন গাড়ির যে অ্যাম্বিয়েন্ট লাইটিংটা আছে ওইটা। আপাতত আমি অ্যাম্বিয়েন্ট লাইটিংটা জ্বালাইতেছি না, জ্বালাইতে পারলে তো ধরো। যাই হোক, দেন এখান থেকে গাড়ির গ্লাস লক আনলকের জন্য, মানে গ্লাস নামানো ওঠানোর জন্য বাটনটা। এর পাশাপাশি আপনি যদি এদিকে তাকান, উপরে খুব সুন্দর একটা রূপ দেওয়া আছে, যেটা পুরোটা প্যারানোমিক সানরুফ। লাইট কন্ট্রোলার, এখানে রিডিং লাইট দেওয়া আছে, এই যে ইউজ। এখান থেকে আমার সিরিজ মোট 3জন এখানে বসতে পারবে, 2জন বড়, একজন বাচ্চা। কিন্তু এখানে যদি বসে, তাহলে সে মানে এখানে যে ট্রান্সমিশনের টানেলটা আছে, এই কারণে সে ইজিলি বসতে পারবে না, ঠিক এইভাবে বসা লাগবে। আর গাড়ির সামনে এখানে একটা স্পেস দেওয়া আছে, সিটের পিছনে সিট, এখানে স্পেস আছে। আমি অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং। এখানে কাপ হোল্ডার নেই, বিষয়টা আমার রিয়েলি ভালো লাগে নাই। যাই হোক, এখানে একটা বটল হোল্ডার আছে। গাড়ির স্পিকার সিস্টেম হচ্ছে গাড়ি, আচ্ছা একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে গাড়ি খুললে এখানে একটা ওয়েলকাম লোগো দেখা যায়, যেটা লেখা থাকে মার্সিডিজ বেঞ্জ স্টার উইথ লোগো। আমার এখানে আলোর কারণে আসলে দেখা যাইতেছে না। স্পিকার সিস্টেম, এখানে আমরা মাঝখানে একটা এসি ভেন্ট পাইতেছি, যেখান থেকে এসি টেম্পারেচার আপস এন্ড ডাউন করা যাবে। নিচে আছে 12 ভোল্টের একটা ল্যাপটপ চার্জার, এন্ড এখানে লাইট হোল্ডার। এটা আমরা এখন চলে আসছি গাড়ির ড্রাইভিং সিটে। আর ড্রাইভিং সিটের দরজা খোলা রাখলে কিন্তু ভিতরে একটা সাউন্ড করে। যাই হোক, ড্যাশবোর্ডটা রিয়েলি অ্যামেজিং, খুব বড় একটা স্পেস পাওয়া যাইতেছে এখানে, অ্যান্ড ইটস রিয়েলি গিভস প্রিমিয়াম ফিল। লেদার, কিছুটা কার্বন ফাইবারের মতো ফিল দেয়। এখানে গাড়ির গ্লোভ বক্সটা আছে। দেন এদিকে যদি আমরা তাকাই, গাড়ির ডোর ওপেনার, ডোর লক আনলক বাটন, সিট কন্ট্রোলার। গাড়ির সিটটা কিন্তু ভেন্টিলেটেড সিট। দেন এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো গ্লাস ওপেন করার জন্য কিগুলা। দেন কার লক বাটন, লুকিং গ্লাস কন্ট্রোলার, আরো অনেক অপশনস। দেন আমি যদি এদিকে তাকাই, দেন আমরা যদি গাড়ির অন্যান্য ফিচার দিকে তাকাই, এখানে একটা এসি ভেন্টস আছে, একটা, দুইটা, তিনটা। এখানে এয়ার ব্যাগ আছে, এখানে একটা। গাড়ির স্টিয়ারিংটা, হুইলটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় লাইক দিস দিস। আপনি আপনার মানে পছন্দ মতো বা আপনার যেভাবে কমফোর্ট ফিল হয় সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
এরপর এই যে এখান থেকে হচ্ছে গাড়ির ক্রুজ কন্ট্রোল, এটা গাড়ির ক্রুজ কন্ট্রোল, গাড়ির গিয়ার শিফটার। এখানে গাড়ির 3টা মোড দেওয়া আছে, একটা স্পোর্টস মোড, একটা ম্যানুয়াল মোড, একটা ই মোড। লাইক আমি এখানে যদি দেখাই ডিসপ্লেতে, এই ডিসপ্লেতে ক্লিক করলাম, স্পোর্টস মোড, ম্যানুয়াল মোড, ইকো মোড। এখান থেকে যেহেতু আমি ইকো মোডে দিয়েছি তাই এখানে ইকো মোডের বাটনটা জ্বলে উঠছে। এখান থেকে ইকো মোড দেওয়া যায়, এটা ইমার্জেন্সি বাটন, সিট অ্যাডজাস্টার, অ্যান্ড এখান থেকে সিট হিটার, সিট হিটিং ক্যাপাসিটিটা এখান থেকে ওপেন করা যায়। দেন গাড়ির সাউন্ড কন্ট্রোল দেখালাম, একটা সুন্দর একটা ওয়াচ দেওয়া আছে যার মাঝখানে মার্সিডিজ বেঞ্জ স্টার। এখন যদি আমি গাড়ি ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার ডিসপ্লেতে তাকাই তাহলে এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো গাড়ির মিটার, আর এখান থেকে আমি ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবো, লাইক লাইটস, লেভেল। এখান থেকে আমি গাড়ির এই ফিচার গুলো সব অ্যাক্সেস করতে পারবো, মেসেজেস, ঠিক আছে। এর পাশাপাশি এখানে বেঞ্চ লোগো, সাউন্ড, অলসো এখানে একটা এয়ারব্যাগও আছে। দেন এখান থেকে ভয়েস কমান্ড অপশনটা, এখান থেকে আমি ভলিউম মানে গাড়ির যে সাউন্ড সিস্টেম সেটা কন্ট্রোল করতে পারবো। নিচের দিকে আমার আছে গিয়ার শিফটার, হ্যাঁ এখানে গিয়ার, প্যাডেল শিফটার। উপরের দিকে এখানে যে ডোম লাইটস গুলো আছে, like this, this, then this। এই বাটনটা প্রেস করলে সানরুফ ওপেন হয়ে যাবে। গাড়িতে কিন্তু ফুল প্যানোরামিক সানরুফ। দেন আবার প্রেস, ক্লোজ। ডান। ভিডিওর এই পর্যায়ে এসে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে যে পিছনে যে পার্কিং ক্যামেরা ছিল সেটা আমি ভুলে দেখাই নাই বা দেখাইতে ভুলে গেছিলাম। আই এম রিয়েলি সরি ফর দিস, বাট পিছনে পার্কিং ক্যামেরা আছে। সো আমার ভিডিও প্রায় শেষ। এই পর্যায়ে এসে আমি বলতে চাচ্ছি যে এটা আমার ফার্স্ট ভিডিও ছিল আমার চ্যানেলের। সো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যে ভুলগুলো ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমায় বলবেন যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে, তাহলে নেক্সট টাইম আমি এটা আবার ঠিক করে নিতে পারবো। আমার ভিডিও শেষ। আমি রিয়েলি সব থেকে বেশি ধন্যবাদ দিতে চাই সিগনেচার ট্রেডিংকে, যারা আমাকে এই গাড়িটা প্রোভাইড করছে। রিয়েলি আমার ফার্স্ট ভিডিওতেই তারা একটা মার্সিডিজ বেঞ্চ প্রোভাইড করছে, তারা রিয়েলি আমাকে অনেক ট্রাস্ট করছে বলে এই গাড়িটা প্রোভাইড করছে। সো থ্যাংকস টু সিগনেচার ট্রেডিং। শেষ।